আমরা রয়েছি আমেরিকার ঐতিহাসিক শহর শিকাগোতে আমরা বাংলাদেশিদের জন্য একটা অত্যন্ত সম্মানের স্থান। শিকাগোর যেটা ক্লার্ক স্ট্রিট ছিল একসময়, সেটা এখন আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়েছে। এটা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের। আমার সামনে রয়েছেন শিকাগো স্টেটের বিএনপির সম্মানিত প্রেসিডেন্ট, ওনার কথা আমরা শুনবো। রয়েছেন সাংগঠনিক সম্পাদক এবং আমাদের বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসক এবং ডক্টর কমিউনিটির অন্যতম নেতা, অনেক সংগঠনের যিনি প্রতিষ্ঠা করেছেন, প্রফেসর ডক্টর ফরহাদ আলিম ডোনার। তো সবার আগে আমি একটু আমাদের সভাপতির কাছে শুনতে চাই কিভাবে এই রাস্তাটার নাম আমাদের প্রেসিডেন্টের সাবেক রাষ্ট্রপতির নামে হলো। ধন্যবাদ। আমার নাম হচ্ছে শাহ মুজাম্মেল নাম, শিকাগো ইলিনয় স্টেট বিএনপির বর্তমান সভাপতি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আপনারা বাংলাদেশ থেকে শিকাগোতে আসছেন এবং আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে যে সড়কটি হচ্ছে জিয়াউর রহমান ওয়ে, এটা আমাদের সদ্য নেতা বড় ভাই ডাক্তার ডোনাল্ড ভাই আসছেন এটা ভিজিট করতে, সেই উপলক্ষে আমাদেরকে এখানে আসা। আর এখন তো একটু ভালো একটা সময়, কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যদি ভালো সময় বলবো না, এটা আমাদের জন্য একটা দুঃখের সময়, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গতকালকে 30শে মে ওনার এই যে উনি যে শহীদ হয়েছিলেন, সেই সুবাদে আমরা সবাই দেশে বিদেশে আমরা ওনার জন্য প্রোগ্রাম করতেছি। এই সময়ে যে ডোনাল্ড ভাই আসছেন রাস্তাটা দেখতে, একদিকে খুশি একদিকে দুঃখে। তো আপনাদের যারা ওনার সাথে যারা আসছেন ওনাদেরকে আমরা শিকাগোবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। আর আপনি প্রশ্ন করলেন রাস্তাটা কীভাবে হলো, কী হলো। রাস্তাটা নিয়ে আমরা অনেক দিন যাবতই চেষ্টা করে আসছিলাম, তো ফাইনালি 2014 সালে রাস্তাটা হয়। এই রাস্তা হওয়ার পরে বিগত সরকারের যারা ছিলেন ক্ষমতায়, ওনারা এই রাস্তার বিরুদ্ধে মামলা করলেন। মামলা করার পরে মামলাটা আমরা ডিফেন্ড করি, ইনশাআল্লাহ ওই মামলাটা আমরা 3টা মামলাতে জয়ী হয়ে এবং পরবর্তীভাবে শিকাগোতে যতদিন শিকাগো সিটি অফ শিকাগো থাকবে, এই রাস্তাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে থাকবে। বিভিন্ন শহরে চেষ্টা করা হয়েছিল রাস্তা করার জন্য, কিন্তু এই যে গত সরকারের আমলে বিভিন্নভাবে ওনাদেরকে শহীদ প্রেসিডেন্ট যখন বিতর্ক করার চেষ্টা করতেছে, ওনারও বাধা দেওয়ার কারণে অনেক সিটিতে করার চেষ্টা করলো, পরে এটা ফলপ্রসূ হয় নাই। বাট শিকাগোতে এইটা এখন পর্যন্ত বহাল আছে, থাকবে ইনশাল্লাহ। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের যে অতিথি যিনি আসছেন উনি বলেন। থ্যাংক ইউ আপনার একটু যা শুভেচ্ছা নেই। থ্যাংক ইউ আপনার সবাই আসার জন্য। আজকে বিজি সময় যে আমাদের সুযোগ সুবিধা আর এখানে বিজি করতে জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সামনে রয়েছেন ডোনার স্যার। আমরা তো আজকে অনেক সৌভাগ্যবান যে এত একটা সম্মানিত স্থানে আমরা পা রাখতে পেরেছি, আপনিও আসছেন। আমার জন্য আজকে এই দিনটা বিশেষ একটা দিন। আর আপনারা জানেন গতকাল এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 65তম শাহাদাত বার্ষিকী ছিল। আমরা ঢাকা শহরে জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম করতেছি। গতকাল আমরা মাজারে গেছি, মাজারে যে বিভিন্ন ফুল দেওয়া হয়েছে। আগামী 10 তারিখে আমরা সকল বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে এবং যত মেডিকেল কলেজ আছে সেটাখানে গাছের চারা, মাসব্যাপী গাছের চারা লাগানো হবে, যার উদ্বোধন হবে 10 তারিখে। আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট যারা জুবাইদুর রহমান এটা উদ্বোধন করবে ঢাকা মেডিকেল এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে সকল বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা করা হবে। আর আজকে আমি বিশেষ গৌরবের দিন মনে করছি, কারণ আজকে আমি এই শিকাগোতে যে রাস্তাটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে করা হয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে ওনার নাম দেওয়া আছে এবং রাস্তাটাও আপনারা দেখতেছেন। অতএব আমার জন্য এটা অনেক ভাগ্যের ব্যাপার। আমি এই জীবনে প্রথম শিকাগোতে আসছি এবং শিকাগোতে আসার পরে আমি আজকে এমন একটা দিনে এখানে আসছি, গতকালই ওনার শাহাদাত বার্ষিকী হয়ে গেল, আজকে আমরা এখানে হাজির হয়েছে। আমি আমাদের যে এখানকার প্রেসিডেন্ট এবং এখানকার সাংগঠনিক সম্পাদক নান্টু ভাই এবং এখানে দুলু ভাই দুজনেই আছে, এখানে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমাদেরকে এখানে সব কিছুর সম্বন্ধে বলার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমার সাথে যারা আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা সময় নষ্ট করে এখানে আসছেন এই জন্য। থ্যাংক ইউ।